শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাই কেমন আছো? আজ হচ্ছে 15ই আগস্ট, স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা সকালেই আমি জানিয়েছি। তো তারপরে সারাদিন তো ঠিকঠাকভাবে কেটে গেল, পতাকা তোলা সব কিছুই করেছি। তো তারপর সন্ধেবেলা একটু বাজার করতে গিয়েছিলাম, যেহেতু আগামীকাল হচ্ছে জন্মাষ্টমী। তো সেই কারণে জন্মাষ্টমীতে আমার বাড়িতে মোটামুটি হয়, আগে অনেক বড় করে হতো, এখন যেটুকু পারি ভগবান যেটুকু যোগায় সেটুকুই হয়। তো এখন তালের বড়া করব, সেই নিয়েই বসে পড়েছি। তাল আগের বছর মানে গত বছর তাল সেরকমভাবে আমি পাইও নি, আর যদিও পেয়েছি সেটার অনেকটা পরিমাণে দাম ছিল, তো সেই কারণে তাল কিনে তালের বড়া আর খাওয়ানো হয়নি ভগবানকে, দোকান থেকে কিনেই খাইয়েছিলাম। তো এই বছরে আমি ভাবছিলাম তাল কিনবো কি কিনবো না, ভাবার অনেকটাই আগে, প্রায় এক সপ্তাহ মতো আগে আমার বাবুর মানে রুদ্র নাচের ক্লাসের ওখানেই আমার একজন বান্ধবী আমাকে বলেছিল যে আমি তোমাকে দুটো তাল এনে দেবো। তো এত ভালো আমাকে তাল দুটো এনে দিয়েছে যে মানে তার জন্য ও কিছু নেয়নি, কোনো মানে পয়সা কিন্তু ও নেয়নি। তো যাই হোক, ও গোপালের জন্যই এনে দিয়েছে, আর গোপালের হয়তো ইচ্ছাই ছিল ওর কাছ থেকে তালটা পাবে। তো আমার হাতটা প্রচণ্ড ব্যথা, আসলে রান্নাঘরটা একটু পরিষ্কার করছিলাম, যেহেতু নিরামিষ রান্না করব, ঠাকুরের বাসনটা বার করবো, ছোঁয়াছুঁয়ি যদি হয়ে যায়, তো সেই কারণে রান্নাঘরটা গোটা একা হাতে পরিষ্কার করতে গিয়ে প্রচণ্ড হাতটা ব্যথা আমার। তো সেই কারণে আমি আর তালটা এরমভাবে চাঁচতে পারিনি। আমার বর বললো ঠিক আছে তাহলে দাও, আমি তোমাকে চালটা চেঁচে দিচ্ছি, কীভাবে কী করতে হবে আমাকে বলে দাও। তো ও তালটা মোটামুটি ছেঁচে দিচ্ছে আমাকে। চুবড়ি আমার কাছে ছিল না, যে চুবড়ি দিয়ে তালটা চাঁচে, যে বেতের চুবড়ি বা স্টেনার, ওগুলো কিছুই আমার কাছে নেই। তো আপাতত প্লাস্টিকের চুবড়িটা দিয়েও করে দেওয়ার চেষ্টা করছে, বলছে এটা দিয়ে আমি করে দিচ্ছি। তো দুটো তাল ছিল, দুটো তাল ওরমভাবে চেঁচে দিচ্ছে। আর এই মুহূর্তে আমার কাকিমা এসেছিলো, ছোটো কাকিমা, এসে ওই সমস্ত আগে আমাদের কীভাবে পুজো হতো সেই গল্পগুলোই ওকে শোনাচ্ছিল, যে রাস্তা থেকে লাইট দেওয়া হতো, সারা রাত হরিনাম হতো, এরকম এরকম সব গল্পগুলো ওকে শোনাচ্ছে। ও ওইগুলোই কাকিমার সাথে কথা বলতে বলতে কাজগুলো করছিল, আর আমি পাশে বসেছিলাম। তারপরে তালটা চেঁচে নেওয়া হয়ে যেতে ওতে ময়দা, মৌরি, তারপর একটু গুড়, চিনি সমস্তটা ভালো করে পরিমাণ মতো দিয়ে দিলাম। ও সেটা ভালো করে ফেটিয়ে দিচ্ছে যাতে তালের ফুলুলিটা খুব সুন্দর হয়। তো গপুর যেহেতু কাল জন্মদিন, সেই উপলক্ষে তো কিছু না কিছু তো গপুর জন্য বানাতেই হবে, তাই না? নারকেল নাড়ুটা এবারে আর হলো না, কেন নারকেল আমার গাছ থেকে যেগুলো পড়েছিল সেইগুলো ঠিকঠাকভাবে পরিপুষ্ট নয়, তো সেই কারণে নারকেল নাড়ু আর হয়ে উঠলো না। এই দেখো আমার বর্মশাই এখন ভিডিও করে দিচ্ছে, আমি তালের বড়াটা এবার ভাজছি। আমি বললাম ঠিক আছে, তুমি অনেকক্ষণ করেছো, তোমার হাতটা এবার ব্যথা হয়েছে হয়তো, তুমি দাও, আমি এবারে করে দিচ্ছি। আর প্রথমেই বলে রাখি, এই সব বাসন কিন্তু ঠাকুরেরই বাসন, এগুলো সমস্তটাই আমি মুছে ধুয়ে পরিষ্কার করে তারপরে ঠাকুর বাসনগুলো বার করে তারপরে আমি কিন্তু ঠাকুরের জন্য বানাচ্ছি, ঠিক আছে? এটা কিন্তু কেউই ভেবো না যে এটো কাটা আমি ছোঁয়াছুঁয়ি করে ফেলছি। তো আমার বর্মশাই এত সুন্দর ফেটিয়েছে তালটা, দেখতেই পাচ্ছ কি সুন্দর সুন্দর বড়াগুলো ফুলে উঠেছে। তো আস্তে আস্তে লো ফ্লেমে তো এগুলো এখন ভাজতে হবে। প্রায় 11টা মতো বেজে গেছিলো আমার এগুলো করতে করতে, যে শুরু করেছিলাম প্রায় 9টার দিকে। তো অনেকটাই বড়া, যেহেতু অনেকগুলোই সময় লেগে গেছে আমার। এই যে রান্নাঘরটা কিন্তু পরিষ্কার করে সমস্ত বাসনও কিন্তু আমি ডবল করে ধুয়ে রেখেছি, এখানটা সবই একা হাতে করেছিল